মানে রিপন মন্ডলের বোলিং জাস্ট অসাম। মানে আমি জাস্ট ওর ম্যাচটা দেখছিলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার ইমার্জিং সেমিফাইনালে, আর দেখলাম আজকে ও পুরো ম্যাচটাই ঘুরাই দিছে। মানে কাল মেয়ার্স এত ভালো ভালো ব্যাটসম্যান ওর সামনে টিকতেই পারে নাই। আর ওইদিকে আমাদের মুস্তাফিজ তানজিদ তামিম মুস্তাফিজকে 3 বলে 3টা মেরে ম্যাচ জিতাই দিছে। কিন্তু রিপন মন্ডল যা বোলিং করছে জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট ওর ফ্যান হয়ে গেছি। বাট আজকে রাজশাহী ভেরি লাকি সিলেট, মানে আমি রিপন মন্ডলের ফ্যান হয়ে গেছি। উই হ্যাভ এ রিজন ফর সাপোর্ট রাজশাহী বিকজ রিজনটা কি? রিজন হচ্ছে রাজশাহী আমাদেরকে টিকেট দিয়েছে। আমি হোটেল স্টাফ হিসেবে জব করি আর রাজশাহী টিম আমার হোটেলে উঠছে। সো আমি ওদেরকে বলছি স্যার আমাকে টিকেট দিন, আমি গেলে তো আপনারা জিতেন। বিকজ লাস্ট ম্যাচ ওরা আমাকে টিকেট ছিল। সো আমি মানে আমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম। সো লাস্ট ম্যাচও আমরা উইন হয়েছি। সো আজকেও আসছি, আজকেও হয়েছি। সো রাজশাহী টিমের কাছে আমার অনুরোধ, নেক্সট ম্যাচে যারা ওরা টিকিট দেয় ইনশাল্লাহ টিকিট এমনিই দিবে, যেহেতু ওরা আমাদের হোটেলে উঠছে। হোটেল স্টাফ হিসেবে আবার আসবো, দেখবো, এনজয় করবো, সাপোর্ট করবো। রাজশাহী যদি চায় আমি যেতে পারবো, আই হ্যাভ নো প্রবলেমস, আই এম ফ্রি। ভাই সিলেট যাবে, সিলেট যাবে, সিলেটের উপরে কেউ নাই, সিলেট চ্যাম্পিয়ন। সিলেট আর রাজশাহী যদি খেলা হয় আপনি কি করবেন? ডেফিনেটলি সিলেট। তখন আর রাজশাহী যদি টিকিট নাও দেয় আমাকে, আমি টাকা কিনে হলে খেলা দেখবো। বিকজ আমি মানে প্রপার সিলেট। ডেভিড মিলান থাকতে, লিটন দাস থাকতে, এরকম প্লেয়ার থাকতে ওদের খেলা হয় কেন? লিটন দাসে লামানো অবশ্যই উচিত ছিল। লিটন দাস সুপার ওভারে ব্যাটিং করতে পারবে, সেটা তো ওই হৃদয় বা আরো যারা আছে সেটা করতে পারবে না। লিটন দাসকে ওপেনিং সুপার ওভার নামানো উচিত ছিল পুরাই গেছে। ভাই একটা জিনিস হয় এখন খাটিয়া সারবা না, ডাইরেক্ট সারবা। ওই যে দুনিয়ার বাণী 100 টাকা এখানে ওই জিনিসটা বুলবুল ভাই উজুর কইয়া দিছ এগুলো আসানি ওগুলো যদি আসা হয় তাহলে পানির জীবনের হলো পানির জীবনের জীবন তাহলে এগুলো আপনারা এত দেখা 200 টাকা দিবি 100 টাকা দিবি দুনিয়ার বাণী কিনে খায়, তাহলে ওগুলো তো আপনারা একটু দেখবা। ভালো লাগছে ভাই রাজশাহীর খেলা। তানজিম তামিম অসাধারণ খেলেছে ভাইয়া। জি না আমরা তো প্রথম ভাবছিলাম যে রাজশাহী হেরে যাবে, তারপরে যখন 6 বলে 7 রান লাগতো, আপনার রিপন মন্ডল অনেক ভালো বল করেছে, আমরা জিতেছি। ইনশাল্লাহ রাজশাহী জিতবে। এবারে জমজমান ম্যাচ আজকে আমরা দেখেছি। রংপুর রাইডার্সের পক্ষ থেকে আশা করি নাই ভাই কখনো। রংপুর থেকে আসলাম ভাই, এত টাকা খরচ করে রাজশাহী তো অলরেডি ম্যাচটা জিতেই গিয়েছে। ভাই, জিতা ম্যাচটা হারে গেল। এই বিষয়টা কিভাবে দেখছেন ভাই এটা মোটেও ঠিক না ভাই। এটা সব মানে রংপুরের Stella featuring next level. Well done, side by side, free. সোহানের ব্যাপারে এটাই বলতে চাই, ওর ক্যাপ্টেন্সিটা কিছু ভুল ছিল আর অনেক কষ্ট লাগতেছে। অনেক দূর থেকে আসছি, ম্যাচটা যদি জয়লাভ করতে পারতাম, জিতা ম্যাচটা হাইরে গেছি, এটার কষ্ট আর অনেক বেশি। জয়লাভ করলে একটু খুশি মনে বাড়ি ফিরতে পারতাম। অনেক দূর থেকে আসছি। আচ্ছা, পরবর্তী ম্যাচ রংপুর রাইডার্স আবারও কামব্যাক করবে। আপনার কাছে রংপুর রাইডার্সের দর্শকদের কাছে এটাই বলতে চাই, তাদের প্রতি কেউ হতাশা হবেন না। তারা খুব ভালো দল, হয়তো ভুল হয়ে গেছে, তারা অবশ্যই কামব্যাক করবে। ভাই সুপার ওভারের যোগ্য না, সুপার ওভারের যোগ্য না তো ছিলাম, কারণ আমরা সিলেটের বাসী। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা রাজশাহী সাপোর্টার ছিলাম। লাস্টের দিকে খুব বেশি একটা টেনশনে ছিলাম বিকজ অফ সুপার ওভার খেলা চলে গিয়েছিল এবং শেষমেশ জয়ের দিক দিয়ে চলে গেছে। এতে আমরা অনেক খুশি। সুপার ওভার পর্যন্ত অবশ্যই আমরা ভাবতে পারিনি, কারণ হচ্ছে যেখানে রান ছিল খুবই কম, বলের সংখ্যা ছিল খুবই বেশি, সেই তুলনায় দেখা গেছে যে লাস্টে এটা যে সুপার ওভার পর্যন্ত করেছে তার জন্য অনেক খুশি, কারণ এই চান্সটাই রাজশাহীর জন্য দরকার ছিল।